আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিয়ে আসলাম নতুন একটি রেসিপি, গরুর মাংস ভুনা। দেখুন কিভাবে আমি রান্না করেছি। এটা এতই মজা যে খেতে লাগবে অসাধারণ। তো চলুন আমি কিভাবে রান্না করি এবং কি দিয়েছি দেখতে থাকুন। এখানে আমি নিয়েছি প্রায় 1.5 কেজি গরুর মাংস। এখন একটি কড়াইতে সরিষার তেল দিয়ে দেব। সরিষার তেল গরম হলে এখানে আমি কয়েক টুকরা দারচিনি, লং এবং এলাচ নিয়েছি। এখন এগুলা আমি গরম তেলে দিয়ে দেব, তাহলে একটি সুন্দর ঘ্রাণ আসবে। হালকা একটু ভেজে নিয়ে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচি আমি কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেব। হালকা একটু ভাজা হলে আমি এতে দিয়ে দিব বাটা মশলা। এখন দিয়ে দিলাম রসুন 1.5 চামচ, চায়ের চামচের 1.5 চামচ রসুন বাটা দিলাম। দেড় চামচ ভরা 1.5 চামচ আদা বাটা দিলাম। দিয়ে আদা রসুন বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিব, তাহলে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। এখন সামান্য পানি দিয়ে দিব, যাতে আমি গুঁড়া মশলা দিলে সেগুলো পুড়ে না যায়। এখন দিয়ে দিলাম 1.5 চামচ জিরা গুঁড়া, 1.5 চামচ ধনিয়ার গুঁড়া, এখন দিয়ে দিব বাটা মরিচ। আমি একটু ঝাল দিব, এজন্য একটু বেশি দিয়েছি। আপনারা চাইলে আরও কমে দিতে পারেন। এখন দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়া, দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। এখন দিয়ে দিলাম 1 চামচ লবণ। আপনারা যে যেমন খান তেমন করে দিবেন। মশলাটাকে ভালো করে কষানোর জন্য আমি একটা ঢাকনা দিয়ে দিব। দেখুন আমার মশলা কষানো হয়ে গেছে এবং তেল উপরে বেশি উঠেছে। এখন আমি দিয়ে দিব আমার ধুয়ে রাখা গরুর মাংসগুলো। গরুর মাংস দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে দিব। আমি সাধারণভাবে রান্না করেছি, এখানে এমন কিছুই ব্যবহার করি নাই যেটা হাতের কাছে না থাকবে। আমি খুবই স্বাভাবিকভাবে যা আমাদের সবসময় হাতের কাছে থাকে তা দিয়ে রান্না করেছি। আপনারাও এভাবে রান্না করে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগবে। মশলা বেশি দিলেই যে তরকারি স্বাদ হয় তা নয়, আপনার রান্নার কৌশলেই তরকারি কিন্তু অনেক স্বাদ হয়। আমার গরুর মাংস কিন্তু অনেক টেস্ট হয়েছে। এখন নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নেব। এই কষানোর উপরেই গরুর মাংস কিন্তু রান্নার স্বাদ বাড়ে। এখন একটা ঢাকা দিয়ে আবার কষাতে দিয়ে দিব।
ঢাকনা উঠিয়ে কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে দিতে হবে। দেখুন আমার গরুর মাংস কিন্তু কষানো হয়ে গিয়েছে। এই পর্যন্ত যারা এই ভিডিওটা দেখেছেন এবং একটু হলেও ভালো লেগেছে তারা অবশ্যই একটি লাইক দিবেন। আপনাদের একটি লাইক আমার রেসিপিটি অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে। আমার মাংস কষানো হয়ে গেছে, এখন আমি এতে দিয়ে দিব গরম পানি। নেড়ে চেড়ে ভালোভাবে একটা ঢাকনা দিয়ে সেদ্ধ হতে দিব। ঢাকনা উঠিয়ে মাঝে মাঝে নেড়ে চেড়ে দিবেন। আমার মাংসটা প্রায় হয়ে এসেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিব গরম মশলা। দিয়ে দিলাম 1 চামচের মতো গরম মশলার গুঁড়া, দিয়ে একটা ঢাকনা দিয়ে দিব। এখনও মাংস সেদ্ধ হওয়ার বাকি আছে। এ পর্যায়ে ঢাকনা উঠিয়ে আমি দিয়ে দিব কিছু কাঁচা পেঁয়াজ। মাংস রান্না হয়ে এলে এর কিছুক্ষণ আগে কিছু কাঁচা পেঁয়াজ দিলে মাংসের টেস্টটা বেড়ে যায়। একটা ঢাকনা দিয়ে পেঁয়াজ সেদ্ধ হতে দিব। দেখুন আমার রান্না হয়ে গেছে। দেখুন কি সুন্দর কালার এবং তরকারি, দেখতেই খেতে ইচ্ছে করতেছে, এতটাই সুন্দর হয়েছে। সত্যি খেতে কিন্তু অসাধারণ হয়েছে। আপনারা অবশ্যই এভাবে একবার দেখবেন। অতি মশলা দিলেই যে তরকারি সুস্বাদু হয় এমন কিছু না, স্বাভাবিকভাবে রান্না করলে খেতে কিন্তু অসাধারণ লাগে। আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য।